ভগবদ্গীতার অতধানমের অষ্টম শ্লোককে লালন করেই বলতে চাই। সেখানে শ্রীমৎ শঙ্করাচার্য তিনি লিখেছেন, মুকম করতি বাচলং পঙ্গুলঙ্গয়তি গিরিম ইয়াৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এখানে শ্রীমৎ শঙ্করাচার্য তার ভাষ্যে লিখলেন যে ভগবান পরমানন্দ মাধব গোবিন্দ যদি কৃপা করে, তাহলে আমাদের সমাজে যারা মূক অর্থাৎ বোবা ব্যক্তি রয়েছে, যারা কথা বলতে পারে না, ভগবান যদি ইয়ৎ কৃপা যৎ কৃপা সামান্যতম কৃপা যদি করে থাকেন, তাহলে তিনি বোবাকেও বাচাল বেশি কথা বলাতে পারেন। আর তার যদি সামান্যতম কৃপা হয়, তাহলে তিনি হিমালয়ের মতো পর্বতকে পঙ্গু ব্যক্তিকেও কী করতে পারেন, পার করাইতে পারেন। তাই ভগবান প্রাণ গোবিন্দ রাধা মাধব যদি আমার উপর কৃপা করে, তাহলে আমি আপনাদের সামনে দু একটি শাস্ত্র কথা আলোচনা করার যথাযোগ্য প্রচেষ্টা করব। তো এর পূর্বেই আমি আপনাদের কাছে করজোড়ে আমার আলোচনা বক্তব্য রাখার জন্য অনুমতি প্রার্থনা করতেছি। আপনারা কি আমাকে অনুমতি দিলেন? তো আমরা একটু সবাই সকলের উদ্দেশ্যে পরম গোবিন্দের কাছে একটু জয়ধ্বনি দেব। জয় জয় শ্রী রাধা গোবিন্দ পূজিত। আজকে যে কথাটা না বললেই নয়, আপনাদের এই কচুয়া অঞ্চলটাকে আমি বলবো একটা স্বর্গীয় পরিবেশ। আমরা যখন খুব ছোটোবেলা থেকেই সাধু সন্তদের আনাগোনায় কাছাকাছি আসি, তখন বেশিরভাগ সাধু কিন্তু আপনাদের এই কচুয়া এলাকায়, তাই না? আমাদের যত সাধু সব কিন্তু কচুয়া এলাকায়। আমাদের বাইরে কিন্তু এত প্রচলন ছিল না। এজন্য আমি মনে করি আমাদের কচুয়া অঞ্চল হচ্ছে পৃথিবীর ভূস্বর্গ। তো ভূস্বর্গ হলেও দুঃখের বিষয়, আমাদের কচুয়া অঞ্চলে এমন কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেগুলো শুনে আমরা খুবই দুঃখ পেয়েছি। তাই আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই আমাদের গীতা জ্ঞান প্রসারের লক্ষ্যে আমরা ইয়াং জেনারেশন কাজ করে যাচ্ছি। তো তারই একটি উদ্যোগ হিসাবে স্নেহাশিস শ্রীযুক্ত বাবু লালবাবুরা এখানে সম্ভবত কার্তিক মাসে উপলক্ষে আসে একটু। তো এই উপলক্ষে সেখানে একটা নিজ উদ্যোগেই গীতা স্কুল প্রতিষ্ঠা করার মতো মহৎ উদ্যোগ হাতে নিয়েছে। এজন্য আমি তাকে অভিবাদন জানাই। তো বিষয়টি হচ্ছে, আজকে আমাদের হঠাৎ করে এই গীতা স্কুলের প্রয়োজনীয়তা কেন পড়ল? আজকে আপনারা এই প্রখর রৌদ্রে বসে আমাদের কথা শুনছেন, নিজেরা গীতা জ্ঞানের কাছে এসেছেন কেন? তো তার পূর্বে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, প্রাণী জগতে যতগুলো প্রাণী রয়েছে, তো এই প্রাণী জগতের মধ্যে আমরাও একটা প্রাণী, তাই কি না? তো এই প্রাণী জগতের মধ্যে আমাদেরকে মানুষ নাম কেন দেওয়া হলো? আপনারা কি জানেন? আমাদের বড় পরিচয় কি? আমরা সৃষ্টির সেরা জীব, আমরা মানুষ, তাই কি না? তো আমরা যে মানুষ, তো এত প্রাণী স্রষ্টা রয়েছে, স্রষ্টার সৃষ্টি মাত্রই অমৃতময়। সেই অমৃতময় সৃষ্টির মধ্যে মানুষ কেন শ্রেষ্ঠ হলো? আমি মানুষ হলাম কেন এবং আমার শ্রেষ্ঠত্ব কোথায়? এই বিষয়টা নিয়ে আপনারা কি কোনোদিন ভেবে দেখেছেন যে আপনাদের মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বটা কোথায়? আপনারা কি জানেন আপনাদের শ্রেষ্ঠত্ব কোথায়? একটু সিগন্যাল দিবেন, আপনারা কথা বলবেন। আপনারা জানেন আপনাদের শ্রেষ্ঠতা কোথায়? তাহলে আমরা যদি শ্রেষ্ঠ হয়ে থাকি, আমাদের শ্রেষ্ঠত্বকে যদি আমরা প্রমাণ করতে না পারি, তাহলে কিভাবে আমরা নিজেকে শ্রেষ্ঠ হিসাবে মেনে নিব? বলা যাবে কি আমরা শ্রেষ্ঠ? তাহলে আমাদের জানতে হবে যে মানুষ শ্রেষ্ঠ কেন, এবং প্রাণী জগতের মধ্যে আমাদের শ্রেষ্ঠত্বের গুণটা কোন জায়গায় এবং মিলের দিকটা কোন জায়গায়। এই জিনিসটা যখন আমরা ভাবতে যাব, তখন আমরা যখন মহাভারত স্টাডি করি, সেই মহাভারতে বলা হয়েছে যে আহার নিদ্রা ভয় মৈথুন অঞ্চ সামান্যম এতৎ পশুর্ভিনাম ধর্মহি তেষাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানাহা। এখানে বলছে যে প্রাণী জগতে যত প্রাণী রয়েছে, এর মধ্যে পশুর সঙ্গে মানুষের মিল হচ্ছে 4টি জায়গায়। সেই 4টি জায়গা কি কি? এখানে বলছে যে আহারে মিল রয়েছে। প্রাণী জগতে যত প্রাণী আছে সবাই কি করে? খিদা লাগলে আহার করে, আমরাও আহার করি। তাহলে প্রাণীদের সঙ্গে আমাদের কিন্তু পশুর সঙ্গে আমাদের এই এক জায়গায় আমরা সর্বপ্রথম মিল পাইলাম। কোন জায়গায়? তারাও আহার করে, আমরাও আহার করি। দ্বিতীয় মিলটা হচ্ছে তারা রাত্রে নিদ্রা যায়, আমরাও রাত্রে নিদ্রা যাই, তাই কি না?
তো এই দ্বিতীয় মিল। তৃতীয় মিল হচ্ছে তাদের আবার কি আছে, মৈথুন কর্ম আছে, অর্থাৎ এই প্রাণী জগতের মধ্যে যত প্রাণী আছে সবাই কি করে, যে সন্তান জন্মদান করে। আমরাও সন্তান জন্মদান করি, তার মানে আমাদের তৃতীয় জায়গায়ও মিল হয়ে গেল। চতুর্থ মিলটা কি, তাদেরও একটা পশু থেকে আর একটা পশুর মধ্যে কি আছে, ভয় আছে। আমাদের মানুষেরও কি আছে, একটা ভয় আছে। আমাদের থেকে যারা হিংস্র তাদের থেকে ভয় আছে, যারা আমাদের থেকে বেশি ক্ষমতাশালী তাদের থেকে আমাদের ভয় আছে না? তো দেখা গেছে কোনো হিংস্র পশুর থেকেও আমাদের ভয় আছে। এরকম ছাগল, সে একটা পশু, তার আবার ভয় কোথার থেকে আছে, শেয়ালের থেকে আছে, কুকুরের থেকে আছে, কিংবা মাংসাশী প্রাণী বাঘের থেকে তার ভয় আছে না? তাহলে আমরা মিল খুঁজে পাইলাম চারটি জায়গায়। সেটি হচ্ছে কোন কোন, আহার, নিদ্রা, ভয় এবং হচ্ছে মৈথুন, অর্থাৎ সন্তান জন্মদান প্রক্রিয়ায়। তাহলে এই চার জায়গায় আমরা মিল খুঁজে পাইলাম। তাহলে মিল যখন হলো, তাহলে আমাদের এখন খুঁজতে হবে অমিলটা কোথায়। আমরা যতগুলো দেখলাম এগুলো পশুর সঙ্গে আমাদের মিল রয়েছে। সুতরাং মানুষে এবং পশুতে আপনারা যদিও বা প্রভেদ খুঁজে পান, কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো প্রভেদ খুঁজে পেলাম না। আপনারা কি পেয়েছেন? তাহলে আমাদের এইখানে যেহেতু প্রভেদ নেই, তার মানে আমরা কি হলাম, আমরা বর্তমান এই চার কর্মের মধ্যে যতক্ষণ নিযুক্ত থাকব ততক্ষণ হচ্ছি আমরা পশু প্রবৃত্তিতে, আমরা কিন্তু মনুষ্য প্রবৃত্তিতে নেই। সবাই একটু কথাগুলো শুনবেন, ঠিক আছে? তো আমরা এ যাবতও কিন্তু কি পশু প্রবৃত্তির মধ্যে আছি। তাহলে এখন আমাকে প্রমাণ করতে হবে আমার শ্রেষ্ঠত্ব কোথায়। আমার শ্রেষ্ঠত্ব বিষয়ে যখন আমরা শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তো শ্রেষ্ঠত্বের দিকটা আমরা যখন শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে জানলাম যে আমাদের যতগুলো যোনি রয়েছে এই প্রাণী জগতের মধ্যে একমাত্র মনুষ্য জন্মের মধ্য দিয়েই কি করা যায়, ঈশ্বরের আরাধনা করা যায়, ঈশ্বরকে চিন্তন করা যায়, যা আর অন্য কোনো জন্মের মাধ্যমে করা সম্ভব নয়। তাহলে আমাদের অমিলটা আমরা কোন জায়গায় পাইলাম, যে আমরা শুধু ঈশ্বর চিন্তন করতে পারি, ঈশ্বরের নাম গুণকীর্তন করে নিজের আত্মাকে উদ্ধারের প্রচেষ্টা করতে পারি, যেটা কি পশুরা করতে পারে না। এখানে আমরা কি পাইলাম, অমিল পাইলাম। আর দ্বিতীয়ত অমিলটা কোথায়, আমাদের যে সন্তান জন্মদান আমরা করে থাকি, এই সন্তানের মধ্যে আমরা তাকে কি ভালো মন্দ বোঝার জ্ঞান দিতে পারি, তার মধ্যে জ্ঞানের বিকাশ ঘটাতে পারি। কিন্তু পশু তার সন্তানের মধ্যে কি করতে পারে না, জ্ঞানের বিকাশ ঘটাতে পারে না। তাহলে এই দুই জায়গায় শুধু আমাদের পশুর সঙ্গে কি রয়েছে, অমিল রয়েছে। অর্থাৎ এই দুইটি কর্ম আমরা করতে পারার কারণেই প্রাণী জগতের মধ্যে আমরা শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত। আর অন্য প্রাণীরা এই কর্মগুলো করতে পারে না বিধায় তারা কি পশু হিসাবে পরিচিত, তারা এখনো কি শ্রেষ্ঠত্বের মর্যাদা লাভ করতে পারে না। এখন কথা হচ্ছে আমরা যেহেতু শ্রেষ্ঠ, তাহলে আমাদের খেয়ে পরে বেঁচে থাকার নাম জীবন নয়। আমাদের ঈশ উপনিষদের 40তম অধ্যায়ের 3য় মন্ত্র, এই মন্ত্রে বলা হয়েছে অসুরিয়া নামতে লোকা অন্ধেন তমস্যা বৃতা তাংস্তে প্রেতা অভিগচ্ছন্তি একে চ আত্মনো জনাহা। এখানে বলছে যে ব্যক্তি খেয়ে পরে বেঁচে থাকার নামে জীবন মনে করে, তার জীবন হচ্ছে অন্ধকার স্বরূপ, সে অন্ধকার লোকে প্রবেশ করে, সে হচ্ছে আত্মঘাতী। আপনারা আত্মঘাতী বলতে মনে হয় এতদিন শুধু বুঝতেন যে যারা বিষ পানে আত্মহত্যা করেছে, জলে লাফ দিয়ে মারা গেছে, তারাই আত্মঘাতী। কিন্তু আমাদের বেদাদি শাস্ত্র বলছে যে না, শুধুমাত্র তিনি আত্মঘাতী নন, যিনি ধর্মকর্মের দ্বারা নিজের আত্মাকে উদ্ধারের চেষ্টা করে না, ঈশ্বরমুখী করতে পারে না, তারাও আত্মঘাতী। তাহলে এদের স্থান কোথায়, এই অসুর লোকে অর্থাৎ অন্ধকার লোকে এ সকল ব্যক্তির মৃত্যুর পরবর্তীতে নরক ভোগন্তে পশুজনিতে আসতে হয়। তো আপনারা জেনে শুনে কেউ কি পশুজনিতে আসতে চান? আমরা কিন্তু কেউই পশুজনিতে আসতে চাই না। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই যে ধর্মকর্মের প্রয়োজনীয়তাটা কেন, আমরা অনেকে ধর্ম করতেছে, কার্তিক মাস ব্রত করতেছে, মন্দিরে আসতেছেন আপনারা স্নান করে সেই ঠান্ডায়, আবার কেউ লেপ কাঁথা গায়ে দিয়ে খুব সুন্দর করে ঘুমাচ্ছে, ওরাও বউ বাচ্চা সংসার নিয়ে সুখে আছে। আপনারা যে সকালে এসে কষ্ট করতেছেন, আপনার দিন অনেক সময় দেখা যায় তাদের থেকে আরও খারাপ যাচ্ছে। তো তাদের ধর্ম করার কি প্রয়োজন? তাহলে আমাদের ধর্মের প্রয়োজনীয়তাটা কি দেখেন। আজকে আপনারা যদি অসুস্থ হয়ে পড়েন, তো সর্বশেষ শরণাপন্ন কার হবেন? অবশ্যই চিকিৎসকের।
তো চিকিৎসকের যখন আপনারা শরণাপন্ন হন, সেখানে যখন আপনারা মেডিকেলের কেবিনে গিয়ে অবস্থান করেন, একটা রাইতের বেড ভাড়া কত বলতে পারেন? 800 টাকার নিচে একটা ভালো কেবিন দেবে না। সেখানে যদি আপনি শ্বাসকষ্টে রুগী হন, তাহলে আপনাকে অক্সিজেন লাগাইতে গেলে পার ঘন্টা যদি 50 টাকা করে অক্সিজেনের বিল নেয়, 24 ঘন্টায় কতগুলো বিল হবে আপনি একবার চিন্তা করে দেখেন। তো আমরা যে জন্মের পর থেকে ভগবানের প্রদত্ত এই পৃথিবী নামক আবাসভূমিতে যে বসবাস করছি, তার দেয়া আলো বাতাস, অক্সিজেন গ্রহণ করতেছি, তার বিনিময়ে আপনারা এই লাইটের বিল কবে থেকে দিয়েছেন? বাতাস যে গ্রহণ করছেন তার বিল কবে দিয়েছেন? আর তার দেওয়া যে অন্ন জল খেয়ে বেঁচে আছেন, তার আপনারা খাওয়া দাওয়ার বিলটা কবে পরিশোধ করেছেন কি? তাহলে বিল যদি পরিশোধ না করেন, চায়ের দোকান থেকে খেয়ে আসার সময় আপনাকে কি দোকানদার ছেড়ে দিবে না। তাহলে তার বিল যদি পরিশোধ করতে হয়, আর যিনি আমাদের এত কিছু দিচ্ছেন, তার জন্য কি আমাদের কোনো কিছু করার দরকার নাই? অবশ্যই করতে হবে। তবে এই করাটা তার জন্য কিন্তু নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে আমার প্রাপ্তিও নাই, অপ্রাপ্তিও নাই। আপনারা যে এই কষ্ট করতেছেন, এই কষ্টের ফলটা কি তিনি ভোগ করবেন? তিনি কি গরিব যে আপনাদের দেয়া খাদ্য খেয়েই তিনি বেঁচে থাকবেন? তিনি কিন্তু এমন না, তিনি সবার দাতা। তাহলে আপনি যে কর্মটা করছেন, এটা আবার মৃত্যুর পরবর্তীতে আপনি কি করতে পারবেন? সুখ ভোগ করতে পারবেন, নিজের আত্মাকে উদ্ধারমুখী করতে পারবেন। অর্থাৎ এই কর্মটা যে আপনারা করতেছেন, এটাও কিন্তু আপনাদের নিজেরই মঙ্গলের কর্ম। আজকে আমরা একটা চিরসত্য কথা জানি। সেই চিরসত্য কথাটা কি জানেন? আমাদের চিরসত্য হচ্ছে মৃত্যু। শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে জাতস্যাহি মৃত্যু ধ্রুবিয়া, অর্থাৎ যে সকল ব্যক্তির জন্ম হয়েছে তার কি হবে? মৃত্যুও হবে। আর এই মৃত্যুটা হওয়ার পর আমাদের অবস্থা কেমন হবে সে বিষয়ে আপনারা যদি পদ্মপুরাণ স্টাডি করে থাকেন, সেই পদ্মপুরাণের পাতালখণ্ডের 60তম অধ্যায়ের 17তম শ্লোক এবং স্বয়ম্ভুব ভগবান মনু রচিত মনু সংহিতার 4র্থ অধ্যায়ের 241 নম্বর শ্লোক, সেখানে স্বয়ম্ভুব ভগবান মনু বলছেন যে মৃতম শরীরাম উৎসৃজ্য বর্ততে কাষ্ঠ লোষ্ট্র সমংসিতৌ বিমুখা বান্ধবা জানতি ধর্মস্তদ অনুগচ্ছতি। তিনি বলছেন একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর তার আত্মীয় স্বজন কী করে? তাকে শ্মশানে নিয়ে যায়। শ্মশানে নিয়ে যাওয়ার পর আমরা যেমন মাটির ঢেলাকে কোনো মূল্য দেই না, একটা গাছের শুকনা কাষ্ঠখণ্ডকে যেমন মূল্য দেই না, ঠিক সেই রকম শ্মশান ভূমিতে নিয়ে গিয়ে কি করে? দাহ করে মূল্যহীনের মতো বিমুখ হয়ে বাড়িতে ফিরে আসে। বিমুখা বান্ধবা জানতি, এই যত বন্ধু বান্ধব আছে কি করবে? বিমুখ হয়ে গৃহে ফিরে আসবে। কেউ আর মৃত ব্যক্তির অনুগমন করবে না, একমাত্র মৃত ব্যক্তির ধর্মই সহায় হবে। তাহলে আমাদের প্রকৃত বন্ধু কি? ধর্ম নাকি বন্ধু? আমাদের প্রকৃত বন্ধু হচ্ছে ধর্ম। আপনার যে অর্থ কামের নেশায় আপনি ছুটতেছেন, আপনার অর্থর জোর সর্বত্র রংপুর মেডিকেল কলেজ হসপিটাল অবধি। আপনার যে বন্ধুর জন্য সন্ধ্যা বন্দনা কর্ম ত্যাগ করে চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, বসে পাড়ার বাড়িতে গিয়ে গল্প করেছেন, সেই বন্ধু বান্ধবী আপনার যাবে সর্বোচ্চ শ্মশান অবধি। আর আপনার এই ধর্মবন্ধু কত দূর যাবে? পরকাল অবধি। তাহলে আমাদের কোন বন্ধুর সঙ্গ ধরা উচিত? আমাদের অবশ্যই কি পরকালের বন্ধুর সঙ্গ ধরা উচিত। এখন এই ধর্মটা আমাদের করার সময়টা কখন? আপনারা কি কখনো ভেবেছেন আপনাদের এই কচিকাঁচা সন্তানদেরকে আপনি কেন গীতা শিক্ষা দিবেন? আপনি বা কেন এই বয়সে এই আপনি ধর্মকথা শুনবেন, গীতা পাঠ করবেন, কার্তিক ব্রত করবেন? এই ব্রতগুলো করার প্রয়োজনটা কি আপনারা কি কখনো ভেবে দেখেছেন? তো আমরা ইতোপূর্বে একটা সত্য কথা জানলাম, কি পৃথিবীতে আর কিছু সত্য না জানি, তবে একটা সত্য জানি, কি মরতে হবে, তাই কি না? তো মরতে যেহেতু হবে, এই জন্য আমাদের প্রহ্লাদ মহারাজ ইনি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 7ম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ের 1ম শ্লোকে অসুর বালকদেরকে উপদেশ করে বলছিলেন। তিনি ওই শ্লোকে বলছিলেন যে কৌমারম আচারেত প্রাজ্ঞ ধর্মান ভগবতান ইহ দুর্লভাং মানুষং জন্ম তৎ অপি ধ্রুবমর্থদম। তিনি ছোট ছোট বালকদেরকে বলছিলেন খেলার ছলে, হে বন্ধুগণ, প্রাণী জগতের মধ্যে যত জন্ম আছে তার মধ্যে মানুষ জন্মই হচ্ছে দুর্লভ। কারণ এই জন্মের মধ্য দিয়েই একমাত্র ঈশ্বরের উপাসনা করে আত্মাকে উদ্ধারমুখী করা যায়। কিন্তু এই মানব জন্ম থেকে আমরা কখন যে মৃত্যু মুখে পতিত হব
তার কোনো ঠিক নেই। আপনি কখন মরবেন আপনি কি জানেন? আমাদের মরণের কিন্তু কখনো সময় নির্ধারিত নাই। আগে আমরা মহাভারতের পূর্ববর্তী যে যুগের শাস্ত্রগুলো অধ্যয়ন করে দেখি, সত্য যুগে মানুষ, যদি মনু অনুসারে ধরি, সত্য যুগে মানুষের আয়ু ছিল 400 বছর, ত্রেতাতে 300 বছর, দাপরে 200 বছর এবং কলিতে 100 বছর ধরা হয়েছে। তবে মৃত্যুর ক্ষণের কোনো নিয়ম নেই। সন্তান গর্ভে থাকতেও মরে, জন্মের সময়ও মরে, বাবার আগে আবার কি ছেলে মরে। অনেক সময় দেখা যায় যে কি ছেলের আগেই বাবা মারা গেছে, এরকমও হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ কলিযুগে কখনো মৃত্যুর নির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া নেই। আর যদি পুরাণগুলোতে দেখেন সেখানে তো দেখা যায় অদ্ভুত ব্যাপার, মানে একজন লোক 11,000 12,000 বছরও বেঁচে ছিল। যেমন আমরা রামায়ণে দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ বনে কাটাইলেন 14 বছর, বিবাহের সময় ছিল 10 বছর এবং তিনি রাজত্বই করছেন 11,000 বছর। মাইথোলজির ব্যাপার। তো যাই হোক, আমাদের ওই বিষয়টা নয়, তবে আমাদের বেদ নির্দিষ্ট আয়ু হচ্ছে 100 বছর এবং এই আয়ুকে আমরা কর্মের মধ্য দিয়েই বাড়াতে পারবো এবং কর্মের মাধ্যমে আমরা কি করতে পারবো, আয়ু কমিয়ে ফেলতে পারবো। তো আমাদের সৎকর্মের উপরেই আমাদের আয়ু নির্ভর করবে। তো এই প্রহ্লাদ মহারাজ ছোট ছোট বালকদের বলছে যে আমাদের মৃত্যুর কোনো যখন বয়স নেই, মৃত্যুর যখন কখনো আমাদের সময় যেহেতু নির্ধারিত নেই কখন যে আমরা মারা যাব, তাই প্রাজ্ঞ ব্যক্তি বা বুদ্ধিমান ব্যক্তির উচিত যে বুড়ো বয়সের অপেক্ষা না করে অতি অল্প বয়স থেকেই কি ধর্ম শিক্ষা করা উচিত। তাহলে আমাদের এই জন্যই কি করতে হবে, যেহেতু আমাদের চিরসত্য হচ্ছে মরতে হবে, এজন্য আমাদের কি অতি অল্প বয়স থেকেই ধর্মমুখী হতে হবে। আর এই গীতা শিক্ষাটা ছেলেদের আমরা বৃদ্ধ বয়সের জন্য নয়, ছেলে, মা এবং ছোট যে বাচ্চাগুলো আছে এদের জন্যই বেশি দরকার। আমরা অনেক জায়গায় সাধু সন্তদের মুখে শুনতে পাই মহিলাদের মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যাবে না, মহিলারা পুজো পাঠ করতে পারবে না, গীতা পাঠ করতে পারবে না। আমরা এই বিষয়গুলোর ফেস টু ফেস কথা বলার জন্যই আমরা তাদের দ্বারস্থ হতে চাই। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা কোন শাস্ত্রে এরকম তথ্য পেয়েছেন যে মহিলাদের গর্ভগৃহে পূজা দেওয়া যাবে না, তাদের গীতা পাঠ করা যাবে না? হ্যাঁ, মহিলাদের নিষেধাজ্ঞা আছে। তারা কোন জায়গায় কথা বলবে না, তারা যেখানে পুরুষের সমাবেশ থাকবে সেই জায়গায় ওরা কি করতে পারবে না, ব্যাসাসনটা গ্রহণ করতে পারবে না। বিষয়টা বুঝতে পারছেন? ব্যাসাসনে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আমাদের ব্রাহ্মণের। ব্রাহ্মণ অভাবে আমাদের ক্ষত্রিয় এবং সর্বশেষ বৈশ্য শ্রেণী বা তৎ নিম্ন একবারে শুদ্ধ শ্রেণীও আমাদের কি করতে পারবে, ব্যাসাসন অবলম্বন করতে পারবে, তবে ক্রমকে অতিক্রম করে নয়। যদি এখানে একজন ব্রাহ্মণ থাকে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে তারই ব্যাসাসনে বসা। তিনি যেহেতু বর্ণশ্রেষ্ঠ, তিনি যদি অপারগতা প্রকাশ করে তৎপরে ক্ষত্রিয়, ক্ষত্রিয় অপারগতা প্রকাশ করলে তারপরে বৈশ্য, বৈশ্য অপারগতা প্রকাশ করলে পর নারী বা শূদ্ররাও ব্যাসাসনে বসতে পারে। তদ্ব্যতীত কিন্তু আগে বসার নিয়মটা নেই। এবং নারীরা নিজ কর্মে উদ্ধারের জন্য অবশ্যই স্বগৃহে শাস্ত্র পাঠ আদি সব কিছু কর্মই করতে পারে। এর প্রমাণটা আপনারা গীতায় দেখতে পারবেন। ভগবানের উপাসনা নারীরা যে করতে পারে, এটা শ্রীমদ্ ভগবদ্গীতার 9ম অধ্যায়ের 32তম শ্লোকটা আপনারা স্টাডি করবেন। সেখানে ভগবান বলছে, মাম হি পার্থ ব্যাপাশ্রিত ইয়ে অপিসু পাপজনায় স্ত্রী ও বৈশ্যা তথা শূদ্রে তে জানতি পরামগতি। হে অর্জুন, আমাকে মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় তো পাবেই, পূর্বের শ্লোকে বলছে যে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের কথা কি বা বলিব, উপরন্তু যদি আমাকে কি বলে যে নারী শূদ্র এমনকি যারা বর্ণ সংকর অর্থাৎ যাদের পিতৃ পরিচয় নাই এরকম ব্যক্তিও যদি আমার উপাসনা করে, আমার ভজনা করে, তাহলেও তারা আমাকে পাবে, ইহাতে কোনো সন্দেহ নেই। জয় জয় শ্রীমদ্ ভগবদ্গীতা। আজকে আমাদের সনাতন সমাজের অধঃপতন কেন? কারণ এই পুরুষ শাসিত সমাজে মায়েদেরকে কুঠুরিবদ্ধ করে রাখার জন্যই আমাদের আজকে এই দুর্দশা। প্রথম শিক্ষককে, আমাদের প্রথম বিদ্যালয় কি আপনারা জানেন? আমাদের প্রথম তথা আদি বিদ্যালয় হচ্ছে পরিবার। আর এই পরিবারে যিনি শিক্ষকতার দায়িত্ব পালন করেন তিনি হচ্ছেন মা। প্রথম বাচ্চাকে যে কথা বলানো শেখাইছে, বর্ণ পরিচয় শেখাইছে, সেটাকে মা। তাহলে মা হচ্ছে আমাদের কি আদি গুরু তথা প্রথম শিক্ষক। এজন্য আমাদের ফরাসিয়ান একজন সম্রাট, তার নাম হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট, তিনি বলছেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। তো কথা হচ্ছে আমরা যদি সনাতনীরা আমাদের এই মাকেই যদি আমরা মূর্খ করে রাখি, তাহলে আমাদের জাতি শিক্ষিত হবে কি করে?
হতে পারবে কি? তো আমাদের সন্তানের শিক্ষার গুরু দায়িত্বটাই যেহেতু মায়েরা পালন করে থাকে, এই জন্য আমাদের সনাতন শাস্ত্র বলছে যে নারীদের সমস্ত কর্মে অধিকার রয়েছে, তবে সর্বদা কি স্বামীর অনুমতি ক্রমে ধর্মের অনুকূল আচার করতে হবে। আবার এমন কথাও বলা আছে যে যদি স্বামী ধর্মের অনুকূল আচার না করে, স্বামীর অনুমতি ব্যতীত বাহ্যিক কোনো কর্ম করা না গেলেও অন্তত নিজের আত্মার উদ্ধারের নিমিত্তে ঈশ্বর কর্মটা করা যাবে। বিষয়টা বুঝে গেছে? দেখা গেছে মানে হিরণ্যকশিপুর মতো স্বামী, সে যদি আপনাকে ভগবানের নাম গুণকীর্তন করতে না দেয়, তাহলে কি আপনি কর্ম করবেন না? তার স্ত্রী কিন্তু করেছিল। তাহলে আমাদের এই জন্য শাস্ত্রে বলছে যে অন্য তার আদেশ নির্দেশ সব কিছু মানা গেলেও সে যদি ধর্মকর্মে নিষেধ করে, তাহলে অবশ্যই কি করা যাবে, যে তার নিষেধটাকে অগ্রাহ্য করেও আমাদের এই ধর্মকর্মের কাজটা পালন করা যাবে, এবং এটা শাস্ত্রসম্মত। এই গীতার যে মাহাত্ম্য অংশ, সেই মাহাত্ম্য অংশে কি বলছে? গীতার 18টা মাহাত্ম্যে নাম দিয়েছে। প্রথম নাম দিছে একটা হচ্ছে গঙ্গা। তো গঙ্গা কি? গঙ্গায় আপনারা স্নান করলে কি হয়? আপনাদের শরীরের মল দূরীভূত হয় কি না? ময়লা ধুয়ে গিয়ে আপনি পবিত্র হন। তো গীতার এক নাম গঙ্গা দেওয়া হয়েছে এ কারণে, আপনি যদি গীতা অধ্যয়ন করেন, আপনার মনে যতগুলো অন্ধকার আছে, যতগুলো ময়লা আছে, যত অজ্ঞতা আছে, সবগুলো দূরে যাবে। আপনি কি হয়ে যাবেন? শুদ্ধ মনের অধিকারী হবেন। আর একজন ভালো মানুষ হতে গেলে আমাদের শুদ্ধতার প্রথম দরকার। দ্বিতীয়টা হচ্ছে কি গীতা। গীতা অর্থ হচ্ছে গান। কিসের গান? ভগবানের বিষয়ক গান। আর ভগবান বিষয়ক গান যদি করা যায়, তাহলে আমাদের কি মোক্ষধাম সুনিশ্চিত। এই জন্য একটা নাম দেওয়া হয়েছে তার গীতা। তারপরে হয়েছে কি সীতা। সীতা কিসের চরিত্র? সীতা হচ্ছে একজন সতী নারী, শুদ্ধ রমণী, অর্থাৎ যে শুদ্ধতার গুণে সে কি করেছিল? কঠিন বিপদ রাক্ষসপুরী থেকেও কি হয়েছিল? মুক্তি লাভ করেছিল। একজন ব্যক্তি যদি গীতাকে সঠিকভাবে অধ্যয়ন করে, সঠিকভাবে লালন করে, তার যত শত্রু থাক তাকে সে পরাজিত করার মতো জ্ঞান গীতা থেকে লাভ করতে পারবে। গীতার আরেকটার নাম হচ্ছে জ্ঞানমঞ্জরি। মঞ্জরি শব্দের অর্থ হচ্ছে ফুল বা মুকুল। তাহলে এই গীতাকে যদি আমরা লালন করি, তাহলে আমাদের মধ্যে জ্ঞানের বীজ প্রতিষ্ঠিত হবে, ভ্রান্তি না আসেনি। আমরা যদি গীতা পড়ি, আমাদের মনের মধ্যে যত ভুল ধারণা আছে, সেই ভুল ধারণাগুলো কি হবে? চলে যাবে। অর্থাৎ আমরা সঠিক মার্গে জীবনযাপন করতে পারবো। আর এই সঠিক মার্গে যদি আমরা জীবনযাপন করি, তাহলে আমাদের কি হবে? ধর্মলাভ হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এই যে আমাদের সনাতন ধর্ম লালন করতে না পারার কারণে আজকে এখানে কি আমাদের এখানে অনার্স মাস্টার্স কিংবা দশম থেকে উপরে ইন্টার ক্লাস পড়ুয়া কোনো মেয়ে নাই? অবশ্যই আছে। হ্যাঁ, মানে বিয়ে দেওয়ার মতো মেয়ে 2টা হলেও আমাদের এলাকায় আছে। তাদের এখানে আসা দরকার। আমাদের মা বোনদেরকে এই সীতার মতো আমাদের শাস্ত্র শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 35তম শ্লোকে বলছে যে শ্রেয়ান স্বয় ধর্ম বিগুণ পরধর্মাৎ স্বয় অনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধানাম শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্থাৎ উত্তম রূপে অনুষ্ঠিত পরের ধর্ম অপেক্ষা নিজের ধর্ম যদি কি হয়, মানে অঙ্গ হানিযুক্ত হয়, তারপরেও নিজের ধর্ম পালন করাই শ্রেয়। নিজের ধর্মে মৃত্যুও শ্রেয়, তারপরও পরধর্ম গ্রহণ করা উচিত নয়, তথা ভয়াবহ। তাই আপনারা আপনাদের সন্তানকে একটু ধর্মজ্ঞানের শিক্ষা দিবেন, যাতে তারা কি না করে, আপনার সম্মানের হানি না করে। আমাদের পৃথিবীতে থেকে নিয়ে যাওয়ারও কিছু নাই, দিয়ে যাওয়ারও কিছু নাই, শুধু আমাদের একটাই নিয়ে যাওয়া সম্ভব, সেটা হচ্ছে সম্মানের সহিত একটু মৃত্যু। আজকে যদি আপনি আপনার সন্তানকে এই ধর্ম শিক্ষায় লালিত করেন, তাহলে আপনার সন্তান কি হবে? ধর্মমুখী হবে। তাহলে আর আপনার সন্তান হারানোর ভয় নেই। আমরা কি হারাবো? সবই তো ভগবানের দেয়া, তাহলে আমাদের হারানোর কিছু নাই। কিন্তু সামাজিকতায় আমাদের একটা জিনিস টিকে আছে, সেটা হচ্ছে কি আমাদের সম্মান। তাই আমাদের এই সম্মানকে টিকিয়ে রাখতে হলে আমাদের সন্তানের মধ্যে একটু আমাদের ধর্মজ্ঞানের বিকাশ ঘটাবে। যা হোক।